রোগীর জন্য পারফেক্ট ঔষধ নির্বাচনের জন্য একটা পূর্ণাঙ্গ রোগীলিপি তৈরি করতে হয়। এর মধ্যে রোগীর বর্তমান কষ্টগুলো, আহার, নিদ্রা, ঘুম, পিপাসা, মলমূত্র, ঘাম, কাতরতা প্রভৃতির উল্লেখ থাকে। এই সব কিছুর মধ্যে রোগীর সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ থাকে। এই সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ খুঁজে বের করতে পারলে রোগীর ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে সঠিক ঔষধ নির্বাচিত হয়ে যাবে। বিষয়টা কেমন একটু ব্যাখ্যা করে বলতে হয়। আমি রোগীলিপির যে পয়েন্টগুলো বললাম এগুলো তো সবই লক্ষণ। এবার এই লক্ষণগুলোর মধ্যে সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক কিন্তু লক্ষণ পাওয়া যায়। এই সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ এই রোগীলিপির এই পয়েন্ট থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা যদি বের করতে পারেন তাহলে কিন্তু ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে সঠিক ঔষধটি নির্বাচিত হয়ে যাবে। এবার এই ব্যক্তি স্বতন্ত্রকরণটা কি? এই ব্যক্তি স্বতন্ত্রকরণটা হচ্ছে যে একই ব্যাধিতে আক্রান্ত দুজন ব্যক্তিকে আলাদা করে ফেলা। যখনই আমরা সেটাকে আলাদা করতে পারবো তখনই কিন্তু আলাদা আলাদা ঔষধ কিন্তু নির্বাচিত হয়ে যাবে। এবার অনেকেই বলেন বা অনেকেই জানেন যে ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে বা ইন্ডিভিজুয়ালাইজেশন অফ পেশেন্ট, এই ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে কিন্তু হোমিওপ্যাথি ঔষধ নির্বাচিত হয়। তাহলে সেই ব্যক্তি স্বতন্ত্রকরণটা আমরা করব কিভাবে, এ কথা কিন্তু কেউই বলে না। এই ব্যক্তি স্বতন্ত্রকরণ কিন্তু এই সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ যদি খুঁজে বের করা যায় তাহলে কিন্তু ব্যক্তি স্বতন্ত্রকরণ হয়ে যায়। এই সম্পর্কে মহাত্মা হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনের 153 নং সূত্রে বলেছেন, স্ট্রিকিং, সিঙ্গুলার, রেয়ার বা আনকমন এবং পিকিউলার এই 4 প্রকার সর্বাঙ্গীন লক্ষণের উপর তিনি কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই 4 প্রকার লক্ষণ সম্পর্কে ডক্টর হেরিংস বলেছেন যে এই 4টি লক্ষণের মধ্যে যদি 3টি লক্ষণও কোনো রোগীর মধ্যে খুঁজে পাওয়া যায় তবে তার ভিত্তিতে সঠিক ঔষধ নির্বাচন কিন্তু অবশ্যই হয়ে যাবে। তাহলে বিষয়টা কেমন দেখুন, এই যে 4টি আমি যে সর্বাঙ্গীন বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ বললাম, এই 4টি লক্ষণের মধ্যে থেকে যদি 3টি লক্ষণও রোগীর মধ্যে খুঁজে পাওয়া যায় এবং সেই 3টি লক্ষণ দিয়ে একটি ঔষধ নির্বাচিত করে তাহলে সেই ঔষধটি হবে রোগীর আরোগ্যকারী ঔষধ। যাই হোক, আজকের ভিডিওতে এই 4 প্রকার লক্ষণের সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা এমনভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে রোগীর জন্য 100% পারফেক্ট মেডিসিনটি নির্বাচিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লক্ষণ নাম্বার 1-এ রয়েছে স্টিকিং সিমটম বা আকর্ষণীয় লক্ষণ। এটা সংজ্ঞা হবে কি, যে লক্ষণ চিকিৎসকের মনকে আকর্ষণ করে তাকে স্টিকিং সিমটম বা আকর্ষণীয় লক্ষণ বলে। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন জ্বালা পোড়া গরমে বা উত্তাপে উপশম হয় আমাদের আর্সেনিকাম অ্যালবামে। তো এটা কিভাবে স্টিকিং সিমটম হবে? এবার স্টিকিংয়ের বাংলাটা হচ্ছে আকর্ষণীয় লক্ষণ। আমরা মোস্ট অফ রুগীদের ক্ষেত্রে দেখি, মোস্ট অফ রুগী মানে কি 99% রুগীদের দেখি জ্বালা পোড়া, যে কোনো জ্বালা পোড়া, সেটা প্রস্রাবে হতে পারে, চুলকানিতে জ্বালা হতে পারে, সেই জ্বালা কিন্তু ঠান্ডা প্রয়োগে উপশম হয়। কিন্তু আমাদের এই আর্সেনিকাম অ্যালবামে ঔষধে কিন্তু এরকমটি হয় না, সেই জ্বালা পোড়া কিন্তু উত্তাপে উপশমিত হয়। আবার এরকম আরও অনেক ঔষধে আছে। আমরা যদি জেলসিমিয়ার দিকে তাকাই, আমাদের জেলসিমিয়াম যে রেমিডিসটি আছে সেই রেমিডিসের জ্বরে যখন রুগীর আক্রান্ত হয় তখন কিন্তু জেলসিমিয়ারের রুগীদের পিপাসা হয়, সেটা কিন্তু ঘর্মাবস্থায় হয়। এবার একটু সাধারণভাবে দেখুন যে জ্বরের যে অবস্থাগুলো, উত্তাপ অবস্থা মানে জ্বর যখন বাড়ে, গাটা যখন গরম হয় তখন কিন্তু পিপাসা থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই সময় পিপাসা না হয়ে পিপাসা হয় ঘর্মাবস্থায় মানে ঠান্ডা অবস্থায় হয়। তাহলে এই ধরনের লক্ষণ কি চিকিৎসকের মনকে আকর্ষণ করে না? ঠিক বিপরীত কেমন যেন লক্ষণ দেয়। তো এই ধরনের লক্ষণ অবশ্যই চিকিৎসকের মনকে আকর্ষণ করে, তার জন্য এই লক্ষণকে আকর্ষণীয় লক্ষণ বা স্টিকিং সিমটম বলা হয়। এবার নাম্বার 2-তে যায়। নাম্বার 2 লক্ষণ রয়েছে সিঙ্গুলার সিমটম বা নিজস্ব লক্ষণ। এটা সংজ্ঞা কি হবে? যে লক্ষণ সাধারণ লক্ষণের সঙ্গে মেলে না এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাকে সিঙ্গুলার সিমটম বা নিজস্ব লক্ষণ বলে। একটা উদাহরণ দিই, যেমন মাথা ব্যথা একটি সাধারণ লক্ষণ,
কিন্তু মাথা ব্যথা সকাল 10টার সময় বৃদ্ধি পায় আমাদের ন্যাট্রামিউর ঔষধটিতে। এই লক্ষণটি অবশ্যই কিন্তু সিঙ্গুলার সিমটম বা নিজস্ব সিমটম হবে। এবার একটা জিনিস ভেবে দেখুন, মাথা ব্যথা প্রচুর রেমেডিসে আছে। এই মাথা ব্যথা একটা সাধারণ লক্ষণ, কিন্তু একটা মাথা ব্যথা কেন সকাল 10টার সময় হয়, কেন বা রাত 10টার সময় হয়, এরকম কিন্তু ভীষণ কম রেমেডিসে আছে। একটা নির্দিষ্ট সময় রোগ হয়, রোগের বৃদ্ধি হয়, কেন হয় এর কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সুতরাং এই মাথা ব্যথা সকাল 10টার সময় বৃদ্ধি পায়, এই লক্ষণটি কিন্তু ন্যাট্রামিউরের একটা নিজস্ব লক্ষণ বা সিঙ্গুলার সিমটম। তাহলে আমরা বিষয়টা বুঝলাম, এই নিজস্ব সিমটমগুলো ওই ঔষধে ছাড়া অন্য কোনো ঔষধে পাওয়াই যায় না, তার জন্য এটাকে নিজস্ব লক্ষণ বলা হয়। আমাদের এই ন্যাট্রামিউরের কিন্তু মাথা ব্যথা কিন্তু সকাল 10টার সময় বৃদ্ধি পায়। এবার নাম্বার 3-তে যাই। নাম্বার 3-তে রয়েছে রেয়ার বা আনকমন সিমটম। এই রেয়ার সিমটমকেই কিন্তু অসাধারণ লক্ষণ বলা হয়। রেয়ার মানে হচ্ছে বিরল। তো এটার সংজ্ঞাটা কী হবে? কোনো ব্যাধির সাথে যে লক্ষণটি কদাচিৎ পাওয়া যায় তাকে রেয়ার বা আনকমন সিমটম বলে। কদাচিৎ মানে খুব কম। একটা উদাহরণ দিচ্ছি, কোষ্ঠকাঠিন্যে মল মার্বেল পাথরের মতো। আমাদের ওপিয়াম ঔষধটিতে কিন্তু এই লক্ষণটি আছে, আরও ঔষধে আছে। এটা অবশ্যই রেয়ার বা আনকমন সিমটম হবে। এটার কারণটা কি? দেখুন, এই কোষ্ঠকাঠিন্য একটা রোগ। এই কোষ্ঠকাঠিন্য রোগে পেটের মধ্যে কি করে মার্বেল পাথরের মতন মল তৈরি হয়? তাহলে মার্বেল পাথর তৈরির কি কারখানা আছে নাকি পেটের মধ্যে? এটা তো হওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা দেখি আমাদের ঔষধের এই লক্ষণটি থাকে যে ওপিয়ামের যে মল, সেই মলটা এত শক্ত, মার্বেল পাথরের মতো শক্ত। তো এই কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু এই লক্ষণটি দেখা যায়। তার জন্য কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু বিরল লক্ষণ বলা হয়। এবার বিরল লক্ষণগুলো কদাচিৎ কোনো রোগের সঙ্গে দেখা যায়, এবং এরকম কিন্তু আরও অনেক রেমেডিসে আছে। যেমন আপনি দেখবেন যে পাতলা পায়খানা বা ডায়রিয়া, কারোর পাতলা পায়খানা ডায়রিয়া হচ্ছে। এবার ডায়রিয়া যখন হয় তখন কিন্তু সবসময় পাতলা পায়খানা হয়। এবার এই পাতলা পায়খানার মধ্যে কারোর বা দেখা যায় সেই গোল গোল বলের মতো বের হয়, এরকম কিন্তু আমাদের রেমেডিসে খুঁজে পাওয়া যাবে। তাহলে পাতলা পায়খানা যখন ডায়রিয়া হচ্ছে তখন কিন্তু তরল মল বেরোবে। সেই তরল মলের সঙ্গে হঠাৎ করে কদাচিৎ বলের মতো মল যদি বেরিয়ে যায়, তাহলে সেই লক্ষণটিও কিন্তু রেয়ার সিমটম অবশ্যই হবে। এবার 4-এ যাই। 4-এ রয়েছে পিকিউলার সিমটম বা অদ্ভুত লক্ষণ। এবার এটা কাকে বলা হয় সেটা একবার বলে নিই। একই ব্যাধির কিছু লক্ষণ পীড়িত সকল ব্যক্তির ক্ষেত্রে কমন থাকে, কিছু লক্ষণ পীড়িত ব্যক্তির ধাতগত লক্ষণ অনুসারে পরিবর্তিত হয়। এই পরিবর্তিত লক্ষণটিকে পিকিউলার বা অদ্ভুত লক্ষণ বলে। একটা উদাহরণ দিলে বেশ ভালো করে বোঝা যাবে। যেমন শীতকাতর রোগীর পেটের রোগ ঠান্ডায় উপশম। আমাদের কিন্তু ফসফরাস রেমেডিসে এই লক্ষণটি আছে। এই লক্ষণটি অবশ্যই পিকিউলার বা অদ্ভুত লক্ষণ হবে। এটা কিভাবে হয় দেখুন। এই যে আমরা জানি যে ফসফরাসের রোগীরা কিন্তু শীতকাতর। এবার আমরা যেটা জানি যে শীতকাতর রোগীদের উপশম হয় কিসে? গরমে উপশম হয়। সমস্ত রোগ ব্যাধি গরমে উপশম হয়। তো দেখুন, এই যে পেটের রোগটি, এই আমাদের ফসফরাসের রোগীদের পেটের রোগটি, রোগীরা শীতকাতর। তো সেইখানে কিন্তু গরমে উপশম হওয়ার কথা ছিল। সে গরমে উপশম না হয়ে ওরা কিন্তু ঠান্ডা জল খেলে বা কোল্ড ড্রিঙ্কস খেলে এদের কিন্তু পেটের রোগ উপশমিত হয়ে যায়। তাহলে অবশ্যই এই যে বিষয়টাই হলো, এইটি কিন্তু অবশ্যই ফসফরাসের ধাতগত লক্ষণ অনুসারে হলো। তার জন্য এই লক্ষণটি কিন্তু অবশ্যই কিন্তু পিকিউলার সিমটম হবে। কিন্তু এটাকে যদি আমরা উল্টো করে কীরকম ভাবে, আমরা যদি ভাবি পালসেটিলার ক্ষেত্রে, পালসেটিলার রোগীদের যদি পেটের কোনো রোগ হয় তাহলে কিন্তু ঠান্ডা জলে উপশম স্বাভাবিক লক্ষণ, এটা জেনারেল সিমটম হবে। এটা কিন্তু পিকিউলার সিমটম হবে না, কেননা পালসেটিলার রোগীরা কিন্তু গরম কাতর। এবার গরম কাতর রোগীদের কিন্তু ঠান্ডায় রোগ ব্যাধি উপশম হওয়াটা স্বাভাবিক। তার জন্য কিন্তু পালসেটিলার ক্ষেত্রে এই লক্ষণটি কিন্তু পিকিউলার সিমটম হবে না। আবার আরেকটা উদাহরণ দেওয়া যায়, আমাদের লেডম্পাল যে রেমেডিসটি আছে, লেডম্পালের রোগীরা শীতকাতর।
তো সেই লিডম্বলের রুগীরা শীতকাতর হওয়া সত্ত্বেও তাদের যে ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু ঠান্ডায় উপশমিত হয়, ওটা কিন্তু গরমে উপশমিত হওয়ার কথা ছিল নর্মালভাবে, কিন্তু অ্যাবনর্মাল হয় এই ঔষধের এই লক্ষণগুলো। এই যে লক্ষণ, এই লক্ষণটিকে বলা হয় পিকিউলার সিমটম বা অদ্ভুত লক্ষণ। আমাদের সাইলেসেও আছে। আমরা জানি যে সাইলেসিয়ার রুগীরা কিন্তু প্রচণ্ডভাবে শীতকাতর। তো সাইলেসিয়ার রুগীরা শীতকাতর হওয়া সত্ত্বেও তারা কিন্তু ঠান্ডা খাবার খেতে চায়। কেন? তাদের রোগে চাইছে ঠান্ডা খাবার। তার মানে ঠান্ডা খাবার খেলে সাইলেসিয়ার রুগীদের রোগ ব্যাধিগুলো উপশমিত হয়, কমে। তাহলে দেখুন এই সাইলেসিয়ার রুগীরা যে ঠান্ডা খাদ্য পছন্দ করে এটাও কিন্তু পিকিউলার সিমটম হবে। এটা হয় রুগীর ওই ধাতগত লক্ষণ অনুসারে। এবার অন্য যে বিষয়গুলো থাকে সেই অন্য বিষয়গুলো কেমন থাকে, যে কিছু ব্যক্তির মধ্যে কমন থাকে। যদি কারো পেটের ব্যাধি হয়, সেই পেটের ব্যাধি হলে পারে আমরা সাধারণত গরম জল খেতে বলি। দেখবেন 99% রুগীরা গরম জল খেলে পেটের ব্যাধি কিন্তু উপশমিত হয়। কিন্তু 1% সেটা কিন্তু হয় না, সেটা হচ্ছে রুগীর ধাতগত লক্ষণ অনুসারে হয় না। যেমন আমাদের ফসফরাসে হবে না, আমাদের সাইলেসে এটা হবে না, এটা উল্টো লক্ষণ হবে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোকে অদ্ভুত লক্ষণ বলা হয়। যাই হোক, আমি আপনাদের এক্সপ্লেন করে শুনিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। যদি আপনাদের কোনো সংশয় থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।